জিন জাতি যেহেতু অদৃশ্য, তাই আমি মহান আল্লাহর বান্দা হিসাবে তাদের কোনো ক্ষতি করার অধিকার রাখি কিনা? দুষ্ট জিন যদি আমার ঘুমের মধ্যে বিরক্ত করে বা অন্য কোনোভাবে ক্ষতি করে, তাহলে পরিত্রাণের উপায় কি? এরপরে প্রশ্ন হলো, জুমার দিনে ইমাম সাহেবের কাছাকাছি বসা বলতে কি বোঝায়? এটা কি প্রথম কাতারে বসা বোঝায়? এরপরে প্রশ্ন হলো, অনেক সময় সামনের কাতারে টি শার্ট পরে অনেক মুসল্লি নামাজে দাঁড়ান, সেই টি শার্টের পেছনে অনেক বড় অক্ষরে লেখা থাকে। এছাড়া নামাজের সময় সামনে যদি পানির বোতল ইত্যাদি থাকে এবং বোতলে ব্র্যান্ডের নাম লেখা থাকে, জামাতে নামাজ পড়ার সময় বা একাকী নামাজ পড়ার সময় এই সকল লেখার উপর খেয়াল পড়ে বা লেখাগুলি পড়লে নামাজের ক্ষতি হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, কোরবানি আসলে এক শ্রেণী মানুষের মায়া কান্না দেখা যায়, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? হাজিদের কোরবানির আগে মাথা মুন্ডন করার বিধান জানতে চাই। এরপরে প্রশ্ন হলো, কি পরিমাণ বা কি ধরনের সম্পত্তি থাকলে কোরবানি ওয়াজিব হয়? আমরা জানি মৃত ব্যক্তিকে কবরস্থ করলে মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করেন। প্রশ্ন হলো, যারা প্রবাসে মৃত্যুবরণ করেন তাদেরকে কবরস্থ করতে মাঝে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়, সেক্ষেত্রে তাদের সওয়াল জবাব কখন এবং কিভাবে নেওয়া হয়? এরপরে প্রশ্ন হলো, পশু কোরবানির ক্ষেত্রে পশুর কি কি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে? গত সপ্তাহের আগের সপ্তাহে ঝগড়া নিয়ে করা প্রশ্নের উত্তরে আপনি বলেছেন সাথে সাথে ঝগড়া লিপ্ত না হয়ে একটা সময় নির্ধারণ করে নিয়মতান্ত্রিকভাবে ঝগড়া করতে। এই ধরনের আমল আমরা আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়ায় দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে কোনো নিয়মতান্ত্রিকতা তো দেখতে পাওয়া যায় না। এক্ষেত্রে আপনি কি বলবেন? এরপরে প্রশ্ন হলো, কোরবানির ঈদে কোরবানি ব্যতীত আর কোনো বিশেষ আমল আছে কি না? এক ভাই লিখেছেন, নামাজের মধ্যে মৃত্যু উপস্থিত হলে করণীয় কি? উদাহরণস্বরূপ সিজদারত অবস্থায় মৃত্যু উপস্থিত হলে আমি কি সিজদার তাসবিহ পড়ব, নাকি কালিমায়ে তাইয়্যিবা বা কালিমায়ে শাহাদা পাঠ করব, নাকি উভয় কালিমা পড়ব? দয়া করে জানাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদ যার শেষ অবস্থান হবে, সে ব্যক্তি ওই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ঠিকানা হবে জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হলে জান্নাতে প্রবেশ করবে, যে এর অর্থটা কি, এর মর্মটা কি? অনেক মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা হলো যে এর মর্ম হলো, যার সর্বশেষ অবস্থান হবে ঈমান এবং তাওহীদ, অর্থাৎ তাওহীদে বিশ্বাসী আছে, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাঝে মৃত্যু এবং তার তাওহীদের এই বিশ্বাস, এই দুইয়ের মাঝে কখনো শিরক, সন্দেহ, কুফর, নিফাক এগুলোর কোনোটা আসে নাই। সে তাওহীদের উপরে যে অবস্থান তার ছিল, বক্ষে তাওহীদে বিশ্বাস ছিল, মুখে তাওহীদের স্বীকৃতি ছিল, এরপর সে ওই অবস্থান থেকে 2 মাস পর, 2 বছর পর, 10 বছর পর যখনই মারা যায়, অবস্থান আগেরটাই ছিল, তাহলে সে জান্নাতে যাবে। এই হাদিসের ব্যাখ্যা অনেকে বলেছেন, অনেক মুহাদ্দিস বলেছেন এটা। আবার এর একটা অর্থ বাহ্যিকভাবে এটাও বুঝে আসে যে মৃত্যু ঠিক আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মারা গেল, সে জান্নাতে প্রবেশ করলো। তো যেটাই হোক না কেন, বাহার কাইফ মানুষ মৃত্যুর আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেই মৃত্যুবরণ করতে হবে জান্নাতে প্রবেশ করবার জন্য, ব্যাপারটা এরকম না, এটা শর্ত না। হ্যাঁ, সন্দেহাতীতভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তাইয়্যিবা সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায়, নামাজরত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায়, দোয়ারত অবস্থায়, তওয়াফরত অবস্থায়, হজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যদি কারোর মৃত্যু হয়, এটা তার হুসনে খাতেমা বা ভালো মৃত্যুর আলামত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর মানে এই না যে তাকে ওই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে করতেই মারা যেতে হবে, তাহলেই শুধু ভালো মাত্র আলামত বলা যাবে, ব্যাপারটা সেরকম না। একজন সুবহানাল্লাহ এই কথা বলে মারা গেলেন, ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? ভালো মৃত্যু, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে মারা গেলেন, এটা নেককারের মৃত্যু, এটাকে আমরা ঈমানের মৃত্যু বলতে পারি, আলহামদুলিল্লাহ। অতএব কেউ সিজদা থাকা অবস্থায় তিনি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সিজদার কোন তাসবিহ তিনি পাঠ করে 2 চোখ বন্ধ হয়ে গেল তার, আলহামদুলিল্লাহ, এটা নেককারের মৃত্যু বলা যেতে পারে। হুসনে জন বা তার প্রতি সুধারণা করা যেতে পারে, আল্লাহ তাআলা তাকে নেককারের মৃত্যু দান করেছেন। সম্ভবত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে
তার এই মৃত্যুকে নেককারের মৃত্যু বলা যায়। অতএব সিজদায় গিয়ে যদি মৃত্যু মুখোমুখি মানুষ পতিত হয় তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে এমন কোনো কথা নাই। আর যদি সিজদা লা ইলাহা ইল্লাল্লাহ বলেও তাতেও অসুবিধা নেই। বাকি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহই হতে হবে হোসনে খাতেমার জন্য, এটা জরুরি না, শর্ত না। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বোঝা যায়। সুবহান রাব্বিয়াল আলা যখন কেউ পড়ে এখানেও কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাসের ছাপ আছে। অতএব ওই মৃত্যুটাকেও ভালো মৃত্যু ধরা হবে। জিন জাতি যেহেতু অদৃশ্য, তাই আমি মহান আল্লাহর বান্দা হিসাবে তাদের কোনো ক্ষতি করার অধিকার রাখি কিনা? দুষ্ট জিন যদি আমার ঘুমের মধ্যে বিরক্ত করে বা অন্য কোনোভাবে ক্ষতি করে তাহলে পরিত্রাণের উপায় কি? আমি যতটা জানি বান্দার পায়ে কাটা ফুটলেও মহান আল্লাহ তাকে সওয়াব দিবেন। দুষ্ট জিন যদি আমার ঘুমের মধ্যে বিরক্ত করে এর জন্য পরকালে মহান আল্লাহ আমার সওয়াব দিবেন কিনা? অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। প্রথম প্রশ্ন উত্তর হলো যে আল্লাহর সৃষ্টি হলেই তাকে কষ্ট দেয়া যাবে না এমন কথা নাই। আল্লাহ যদি কোনো সৃষ্টিকে সৃষ্টি করেন যেটা দিয়ে মানুষ উপকার হাসিল করবে, যেমন আল্লাহ তাআলা হালাল প্রাণীগুলো সৃষ্টি করেছেন মানুষের খাদ্য হিসেবে, অতএব তাদেরকে জবে করে খানা খাওয়া হালাল। আবার কোনো প্রাণী যদি মানুষের কষ্টের কারণ হয়, উপদ্রবের কারণ হয়, তাহলে সেগুলোকে মারা, সেগুলোকে নিধন করা, এটারও অধিকার মানুষের আছে, কারণ আপনাকে সে কষ্ট দিচ্ছে। আর যদি কোনো প্রাণী আপনার কোনো কষ্ট না দেয়, কোনো ক্ষতি না করে, অহেতুক আপনি তাকে মারলেন, ক্ষতি করলেন, কষ্ট দিলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য মাজমুম বা নিন্দনীয় নিষিদ্ধ কাজ। অতএব কোনো জিন যদি আপনার ক্ষতি করে তাহলে সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি আত্মরক্ষামূলক কাজ করবেন, সেটাই স্বাভাবিক। আর মানুষের ঘুমের মধ্যে, ঘুমের বাইরে যে কোনো মুহূর্তে দুষ্ট জিনের উপদ্রব যদি হয় তাহলে তার আত্মরক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল আছে, 3 কুলের আমল আছে, অন্যান্য যে সমস্ত রক্ষা কবচ আমল আছে সে আমলগুলো আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। এবং কোনো বিপদ যদি হয়, অনেকে আছেন যে ব্ল্যাক ম্যাজিকের কারণে কষ্টে আছেন, অনেকে আছেন দুষ্ট জিনের উপদ্রবের কারণে কষ্টে আছেন, এবং এই কষ্টটা এত বেশি যে আসলে এই কষ্ট থেকে পরিত্রাণের উপায় অনেকে খুঁজে পান না, এবং অনেক সময় দেখা যায় কষ্টগুলো মাত্রাতিরিক্ত, অনেক বেশি, অনেক কষ্ট। পরিবারের কেউ জিনে আক্রান্ত, দুষ্ট জিনে সওয়ার হয়েছে তার উপরে, কিংবা কোনো সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কারোর প্রতি, তখন দেখা যায় যে ওই পুরা পরিবারের মানুষের ঘুম হারাম হয়ে যায়, পেরেশানি কোনো শেষ থাকে না। সন্দেহ নাই যদি এটা থেকে আত্মরক্ষার জন্য তিনি রুকিয়া শরঈয়া, শরিয়া সম্মত ঝাড়ফুঁক বা রুকিয়ার আশ্রয় নেন, রুকিয়ার মাধ্যমে তিনি ট্রিটমেন্টের চেষ্টা করেন, পাশাপাশি এই বিপদে তিনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, অবশ্যই এর জন্য তিনি বিনিময় লাভ করবেন। কারণ এটা তো সঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার তার যদি পায়ে কাঁটাও ফুটে এবং সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ফয়সালাকে মেনে নেয়, এর বিনিময় সে আল্লাহর কাছ থেকে আজর এবং বিনিময় পাবে। এজন্য যদি কেউ এরকম দুষ্টজনের উপদ্রব কিংবা সেহেরের শিকার হয়ে কষ্ট পায় এবং সে সবর করে, ইনশাআল্লাহ সে আল্লাহর কাছ থেকে আজর লাভ করবে। এরপরে প্রশ্ন হলো, জুমার দিনে ইমাম সাহেবের কাছাকাছি বসা বলতে কি বোঝায়? এটা কি প্রথম কাতারে বসা বোঝায়? উদাহরণস্বরূপ বলা যায়, ইমাম সাহেবের সামনে দ্বিতীয় কাতারে বসা উত্তম নাকি দূর হলেও প্রথম কাতারে বসা উত্তম? ইমাম সাহেবের বাম পাশের কাতারের তুলনায় ডান পাশের কাতারে বসা কি উত্তম? এমনিতে সামনের কাতারে বসার ফজিলত পরিষ্কার, বিভিন্ন হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ সামনের কাতারে দাঁড়ানোর ফজিলত জানতো, মানে সত্যিকারের ফজিলত জানতো, আল্লাহর কাছে যে কি মর্যাদা সে বাস্তব রূপটা যদি কেউ উপলব্ধি করতে পারত, তাহলে তোমাদের সমাজে নামাজের সামনের কাতারে বসার জন্য লটারি করা লাগতো। অর্থাৎ সবাই বসতে চাইতো, যদি মানুষ জানতো, লোকেরা যদি জানতো তাহলে লটারি করে সামনের কাতারে বসতে চাইতো। তার মানে সামনের কাতারে বসার, সামনের কাতারে দাঁড়ানোর নামাজের সময় এর বিশেষ ফজিলত আছে, যেটা অন্য কাতারে নাই। এজন্য আমাদের সবসময় চেষ্টা থাকবে সামনের কাতারে দাঁড়ানোর, সামনের কাতারে বসার।
আর সামনের কাতারে বসা বা দাঁড়ানোর জন্য আগে আগে আসতে হবে। পরে এসে মানুষকে ঠেলে ঠেলে সামনের কাতারে যাওয়া প্রশংসনীয় কাজ না। আগে এসে নামাজের জন্য প্রিপারেশন নিয়ে বসে থাকতে হবে। নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের মতো সওয়াবের। কিন্তু জুমার দিনের যে ফজিলত, প্রতি কদমে যে 1 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে জুমার দিনে, সেটা কাদের জন্য? সেটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কয়েকটা কাজ জুমার দিনে করবে। তার ভিতরে একটা হলো মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার ওয়া গাসসালা ওয়াগতাসাল। যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, আগে আগে আসবে জুমায় এবং গোসল করবে, উত্তম রূপে গোসল করবে, ওয়াদানা মিনাল ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসবে। পুরা পায়ে হেঁটে আসা সম্ভব না হলে গাড়ি দূরে পার্কিং করে বাকিটা পায়ে হেঁটে আসবে। ওয়াদানা মিনাল ইমাম ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের কাছাকাছি এসে বসবে এবং অহেতুক কোনো কথা কাজ কিছু করবে না। খুতবা চলাকালীন বিশেষ করে মনোযোগ দিয়ে খুতবা শুনবে। তাহলে সে ব্যক্তির প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে। রাত জেগে ইবাদত, দিনে রোজা রাখার সওয়াব দেওয়া হবে। অনেক মুহাদ্দিসরা বলেছেন যত আমলের ফজিলত কোরআন হাদিসে আছে, দুনিয়াতে এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ কোনো আমলের কথা কোরআন বা হাদিসে বর্ণিত হয় নাই। এই জন্য জুমার দিন সবার আগে 1 নম্বরে যে ঢুকে তার যে মর্যাদা, সেটার কারণ নাই। এইভাবে সিরিয়ালে ধারাবাহিকভাবে যে যত আগে ঢুকে তার মর্যাদা তত বেশি। সে চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এই হাদিসে বোঝা যায় ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু, এখান থেকে বোঝা যায় ইমামের কাছাকাছি বসবে। এখানে কাছাকাছি বসাটা মাকসাদ। সামনের কাতার প্লাস পাশাপাশি, এটা যদি কেউ বসতে পারে তাহলে সে ডবল ফজিলত পাইল। আর যদি সামনের কাতার না হয় কিন্তু কাছাকাছি হয়, তাহলে জুমার দিনের মধ্যে এই ফজিলতটা সে পাবে ইমামের কাছাকাছি থাকার। আর সাধারণ অবস্থায় অন্য যে কোনো নামাজে যে কোনো ওয়াক্তের জন্য মূলত প্রথম কাতারের ফজিলতটাই হলো মেইন, কাছাকাছি হওয়ার চাইতে। এরপরে প্রশ্ন হলো, অনেক সময় সামনের কাতারের টি শার্ট পরে অনেক মুসল্লি নামাজে দাঁড়ান, সেই টি শার্টের পেছনে অনেক বড় অক্ষরে লেখা থাকে। এছাড়া নামাজের সময় সামনে যদি পানির বোতল ইত্যাদি থাকে এবং বোতলে ব্র্যান্ডের নাম লেখা থাকে, জামাতে নামাজ পড়ার সময় বা একাকী নামাজ পড়ার সময় এই সকল লেখার উপর খেয়াল পড়ে বা লেখাগুলি পড়লে নামাজের ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। নামাজের মধ্যে এই প্রবলেমটা অনেকেরই হয়। আসলে আমাদের অনেক তরুণ, অনেক কিশোর ভাইয়েরা, বন্ধুরা আছেন যারা টি শার্ট ইত্যাদি পরে আসেন, পিঠে বিভিন্ন খেলোয়াড়ের নাম লেখা, বিভিন্ন পছন্দের দলের নাম লেখা বা বিভিন্ন ভালো কথা মন্দ কথা যা হোক লেখা থাকে। এরকম টি শার্ট পরে মসজিদে আসা উচিত না। যদি তার অন্য কোনো জামা না থাকে, এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে যায়, তাহলে সে জামাতে নামাজ হবে, সামিল হবে। সম্ভব হলে টি শার্টটা উল্টায় নিয়ে পড়বে, আর সেটা না হলে ওই অবস্থা হইলেও পড়বে। কিন্তু তার যদি সুযোগ থাকে তাহলে বাসা থেকে এ ধরনের টি শার্ট না পরে অন্য সাধারণ পোশাক পরে আসা উচিত। কারণ পেছনের যে মুসল্লি, তার নামাজের মনোযোগ নষ্ট হয়। এরকম আরেকজনের পিঠে যখন কোনো লেখা থাকে, সে লেখা পড়ার দিকে মনোযোগ চলে যায়। এই জন্য আরেকজনের মনোযোগ নষ্ট করা উচিত না। তাছাড়া নামাজের যে গাম্ভীর্য, তার সাথে এটা যায় না। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আই ইনদা কুল্লি সালাহ। প্রত্যেক নামাজে তোমরা জিনাহ গ্রহণ করো। পোশাকের কথা বলতে গিয়ে আল্লাহ জিনাহ বলেছেন, সৌন্দর্য বলেছেন। অনেক উলামায়ে কেরাম এর তাফসীরে বলেছেন যে এর মানে জামাতে বা নামাজে যে কোনো সময় পড়ার সময় মার্জিত পোশাকে নামাজ পড়া উচিত। যে পোশাক পরে আপনি কোনো সম্ভ্রান্ত, গুরুত্বপূর্ণ, সম্মানীয় ব্যক্তির কাছে যাবেন না, সেটা পরে আল্লাহর ঘরে আসবেন না। কারণ এটা নামাজের প্রতি আপনার শ্রদ্ধাবোধের প্রকাশ যে আপনি একটা মার্জিত, সুন্দর, ভালো পোশাক পরে নামাজে এসছেন। এখন নামাজিরা কেউ যদি এরকম কোনো কিছুর প্রতি নজর পড়ে, সামনে ঘড়ি আছে, বোতলে লেখা আছে বা অন্য কিছুতে লেখা আছে, এটা যদি নজর পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। এমনকি লেখাটা যদি মনে মনে পড়ে ফেলে, মুখে কোনো উচ্চারণ না করে, তাও নামাজ হয়ে যাবে। কিন্তু যদি মুখে উচ্চারণ করে, কোম্পানির নাম লেখা আছে বোতলে গায়ে, ওইটা সে বানান করে করে ম আকার ম উচ্চারণ যদি করে, তাহলে নামাজ ফাসাদ হয়ে যাবে।
তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, সে নামাজটাকে আবার আদায় করতে হবে। নামাজে মনোযোগ বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। যায় নামাজের মতো এরকম কিছু একটা বিছায়া নামাজ পড়তে দেওয়া হলো। তিনি নামাজ পড়ে 2 রাকাত পড়ে সালাম ফেরি এরপরে বললেন যে এই কাপড়কে দিয়েছে আমাকে, কাপড়ের মধ্যে অনেকগুলো নকশা আছে, নকশা, কোনো প্রাণীর ছবি না, এমনি বিভিন্ন কিছু আঁকা আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা পাল্টায়া সাধারণ বা প্লেন কোনো কাপড় এটা আনার জন্য নির্দেশনা দিলেন। এখান থেকে বোঝা গেল যে মনোযোগ নষ্ট হতে পারে এরকম জিনিস রাখা উচিত না নামাজের সামনে। এই জন্য মসজিদে বা বাসা যেখানে আমরা নামাজ পড়বো সামনে এমন কিছু রাখা উচিত না। আয়না রাখলেন আপনি, তাহলে আয়নাতে নিজের চেহারা দেখবেন, মনোযোগ যাবে ওইদিকে। এই জন্য আয়নার সামনে নামাজ পড়া উচিত না, মাকরুহ। এবং নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমন যায় নামাজ বের হয়েছে আজকাল, এত চাকচিক্য, এত ডিজাইন, এত আপনার স্টাইল, এত ছবি, এত কিছু, যে ওইগুলোর দিকে মনোযোগ চলে যায়। এজন্য প্লেন কোনো মনোযোগ নষ্ট হবে না এরকম কাপড়, এরকম জায়নামাজ, এরকম জিনিসের উপর নামাজ পড়া উচিত, এবং সামনে সেরকম কিছু রাখা উচিত না। যদি থাকে আর ওইদিকে চোখ পড়ে, লেখাটা মনে মনে পড়া হয়ে যায়, অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের মানকে কমিয়ে দেয় এর মাধ্যমে। এরপরে প্রশ্ন হলো, কোরবানি আসলে এক শ্রেণী মানুষের মায়া কান্না দেখা যায়, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? কোরবানি আসলে যারা মায়া কান্না করে, অর্থাৎ পশুর প্রতি মায়া দেখায় যে এতগুলো পশুকে একদিনে শেষ করা হচ্ছে, তারা জানেন কিনা যে প্রতি বছর শুধু কোরবানিকে ঘিরে 1 লক্ষ কোটি টাকার বেশি লেনদেন বাংলাদেশে হয়ে থাকে। এক সময়, আজ থেকে 15-20 বছর আগেও আমরা দেখেছি যে ইন্ডিয়ান গরু ছাড়া আমাদের দেশে কোরবানির যে চাহিদা সেটা পূরণ করা যেত না। বাজারে ইন্ডিয়ান গরুতে সয়লাভ থাকতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কোরবানিতে এই যে লক্ষ লক্ষ পশু জবে করা হয়, লক্ষ লক্ষ পশু জবে করা হয়, এবং শত শত নয় হাজার হাজার কোটি টাকার যে লেনদেন হয়, একটা দেশের অর্থনীতির জন্য এটা যে কত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক, সেটা বোঝার জন্য অর্থনীতির ছাত্র হওয়ার দরকার নেই। আমরা দেখি যে আমাদের দেশে এখন আমাদের কৃষক ভাইয়েরা বিভিন্ন পর্যায়ে মানুষ গরু ছাগল নিজেরা ব্যক্তিগত প্রচেষ্টায় পুষে খামার করে এই পরিমাণ উৎপাদন বাড়িয়েছে যে এখন আর ইন্ডিয়ান গরুর উপরে আমাদের কোরবানির বাজার নির্ভর করে না। এই ক্রেডিটটা কোরবানির অনেক ক্ষেত্রেই, কারণ কোরবানি যদি না থাকতো তাহলে এরকম ব্যক্তিগত পর্যায়ে এত পশু পালনের মানুষ উৎসাহী হতো না। অতএব যারা কোরবানি আসলে পশুর প্রতি মায়া কান্না করে, তারা আসলে হয় জ্ঞানপাপী আর না হলে অর্বাচীন। তারা কোরবানির পেছনের যে অন্তর্নিহিত বিশাল অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেশের জন্য, শুধু অর্থনৈতিক ভূমিকাই না, এর পেছনে আরো অনেক কিছু আছে। অনেক গরিব প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আছেন যারা সারা বছর নিজের টাকায় গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের খুব একটা থাকে না। তাদের শরীরে আমিষের যে ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করবার ক্ষেত্রে কোরবানির ভূমিকা অপরিসীম। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, ছোট ছোট ব্যবসায়ী আছেন, যে অনেক বিধবা আছেন যে 2-4-6টা ছাগল তিনি পালেন, 1 বছর পালার পর কোরবানিতে বিক্রি করে যে লাভ হয় তা দিয়ে তার সংসার চলে। আলহামদুলিল্লাহ, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা, তাদেরকে বাঁচিয়ে রাখা, এবং এই জাতীয় আরো যত রকমের সুফল আছে কোরবানিকে ঘিরে। দেখা যায় যে কাঁঠাল পাতা, এটা সারা বছর কোনো কাজে লাগে না, কিন্তু কোরবানিকে ঘিরে প্রচুর পরিমাণে কাঁঠালের পাতা গাছ থেকে সংগ্রহ করা, পাড়া, তারপরে সেটা বিক্রি করা, তারপরে খড় বিক্রি করা, তারপরে গরুর খাবার বিক্রি করা, তারপরে কোরবানির জন্য গরুর গোশত বানাতে হবে সেজন্য কাঠের গুঁড়ি তৈরি করা, সেগুলো বিক্রি করা, তারপরে যারা কামার কাজ করে, লোহা লক্কর নিয়ে যারা কাজ করে, তারা দেখা যায় দাও বটি ইত্যাদি ধার করার কাজ করে। এরকম বহু পেশার মানুষ, তাদের জীবিকা নির্ভর করে কোরবানির উপরে।
সবচেয়ে বড় কথা হতো আল্লাহ তাআলার নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সেটা তো সবচেয়ে বড় কথা আছেই। এর পাশাপাশি কোরবানির যত আর্থ সামাজিক উপকারিতা আছে সেটার দিকে যদি কেউ একটু চোখ বুলায় তাহলে সে কোরবানির ব্যাপারে নেতিবাচক কথা বলতে পারে না, হোক সে নাস্তিক, হোক সে অন্য কোনো ধর্মাবলম্বী। কারণ এর প্রত্যক্ষ সুফল আমরা অগণিত পাচ্ছি। আর যদি কোনো সুফল প্রত্যক্ষ আমরা নাও বুঝি, তারপর আমাদের ইয়াকিন থাকবে, একজন মুসলমান এই বিশ্বাস থাকবে আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ করেছে তার ভিতরে কল্যাণ আছে, অকল্যাণ নাই। যারা কোরবানি আসলে মায়া কান্না করে, এদেরকে দেখবেন তারা বিফ বার্গার আর চিকেন ফ্রাই অন্যদের চাইতে একটু বেশি খায়। শুধু তাদের মায়া কান্নাটা হয় কখন? কোরবানির সময়। আল্লাহ তাআলা তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন। হাজিদের কোরবানির আগে মাথা মুন্ডন করার বিধান জানতে চাই। এটা এর আগে আমরা একাধিকবার বলেছি। হজে ইয়াউমুন নাহার অর্থাৎ 10 জিলহজ, যেটা ঈদুল আজহার দিন, সেই দিনটাতে হাজি সাহেবরা সকালবেলায় প্রথম কাজ হবে তাদের মুজদালিফা থেকে এসে জামারাতে বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করা। এরপর ধারাবাহিকভাবে তাদের দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। তারপরের কাজ হলো মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। এই যে জামারাতে পাথর মারার পর কোরবানি, তারপরে মাথা মুন্ডন, এই যে ধারাবাহিকতা, এটা রক্ষা করা একদল ইমামের মতে, ওলামাদের মতে এটি ওয়াজিব, আবার অপরদল ওলামাদের মতে এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব বা সুন্নাহ। এখন যাদের মতে ওয়াজিব, যেমন ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মুফতাবিহি কওল অনুযায়ী এটা ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত অনুযায়ী এটা ওয়াজিব, এবং এটা সতর্কতামূলক মত হিসাবে এটার উপরে হানাফি মাযহাবের ফতোয়া। এখন কথা হলো, বর্তমানে হাজি সাহেবরা নিজেরা জামারাতে পাথর মারার পর কোরবানি করার পথ একরকম বন্ধ বললেই চলে। সৌদি আরবে সরকারিভাবে এটা নিষিদ্ধ। কোরবানির টাকা এই বছর বিশেষ করে হজের প্যাকেজের সাথে নিয়ে নেওয়া হয়েছে, সৌদি গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, সবার পক্ষ থেকে সবার কোরবানি সৌদি গভর্নমেন্ট করে দিবে। অন্যান্য বছর ঐচ্ছিকভাবে মানুষ চাইলে কোরবানির জন্য টাকা জমা দিত, চাইলে নিজস্বভাবে করত। এবার একেবারে পরিপূর্ণভাবে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আর বিভিন্ন ছোট ছোট গ্রুপে 10 জন 20 জন মারার যে পথ ছিল, সেই পথটা একেবারেই সৌদি গভর্নমেন্ট বন্ধ করেছে এবং এটা নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, সৌদি গভর্নমেন্ট যে কোরবানি করবে তারা তো একসাথে এই যে হজ যাত্রী যতজন আছে 15 লাখ 20 লাখ যাই হোক, এই হাজিদের সবার কোরবানি যখন একটা অথরিটি করবে, তো 20 লাখ বা 25 লাখ বা 15 লাখ যে কোরবানি হোক না কেন, এই সংখ্যক বিপুল সংখ্যক কোরবানি তো আসলে একদিনে বা 2-4 ঘন্টায় করা সম্ভব না। এটা আইয়ামুত তাশরিকের একেবারে আসর পর্যন্ত, বিকাল পর্যন্ত, এই টানা 3 দিন পর্যন্ত কোরবানি চলে। এখন প্রশ্ন হলো, কোরবানির আগ পর্যন্ত তো মাথা মুন্ডন করা যাবে না হানাফি মাযহাবের মুফতাবি কল অনুযায়ী, ফতোয়া যে কল উপর আবু রাহমাতুল্লাহর কথার উপরে, তো সেটা অনুযায়ী তো 3 দিন পর্যন্ত ইহরামের কাপড়ে থাকা লাগবে। এটা তো কঠিন কাজ হাজী সাহেবদের জন্য। তো এই জন্য ওলামায়ে আহনাফের মধ্য থেকেই দারুল উলুম করাচি, জামিয়া বিন-নূর টাউন সহ বড় বড় দারুল ইফতাগুলো ফতোয়া দিয়েছে যে এই বিষয়ে যেহেতু অন্য ইমামদের, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এমনকি হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, এই সব জমহুর ইমামদের মতে যেহেতু এই তরতিব বা ধারাবাহিক রক্ষা করা ওয়াজিব না, এই ধারাবাহিকতা রক্ষা করা যেহেতু ওয়াজিব না, মুস্তাহাব, অতএব এটার খেলাফ করলে হজ যাত্রীর কোনো হজে অসুবিধা হবে না, এর জন্য কোনো দম আবশ্যক হবে না। বিধায় এই বছর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হানাফি মাযহাবের ফলোয়ার যে সমস্ত হজযাত্রীরা হজ করবেন, তারা যদি সৌদি গভর্নমেন্টকে যেহেতু দায়িত্ব দিয়ে দিয়েছে কোরবানির জন্য, তারা কখন করবে আমরা জানি না, তারা যদি এই দায়িত্ব দেওয়ার পর জামারাতে পাথর মারার পর মাথা চুল মুন্ডন করে ফেলেন, কোরবানি হয়েছে কিনা নিশ্চিত হওয়া ছাড়া, তারপরও তাদের হজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না এবং এর জন্য কোনো দম দিতে হবে না। আর অন্যান্য ওলামায়ে কেরাম, জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের যে মত, যেটা মুস্তাহাব বা সুন্নাহ, ওয়াজিব না, তাদের মত অনুযায়ী কোনো অসুবিধাই নাই। বাহার কাইফ, সর্বাবস্থায় খোলাসা কথা হলো যে সাধারণ অবস্থাতে হানাফি মাযহাবের ওলামাদের মুফতাবি কওল যেটা, ফতোয়া যে কথার উপরে, সেটা হলো যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আগে জামরাতে পাথর মারা হবে, তারপরে কোরবানি হতে হবে, তারপরে মাথা মুন্ডন করতে হবে।
এটার ব্যত্যয় করলে দম আসবে, এটা স্বাভাবিক অবস্থা। যেহেতু সে অবস্থা এখন নাই, কোরবানি আমাদের হাতে না, তারা কোরবানির দায়িত্ব নিয়েছেন এবং তারা করবেন, অনেকগুলো করবেন। অতএব যদি এমন কোনো পথ খোলা থাকে যে বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের মানুষের কোরবানিগুলো তারা এতটার মধ্যে করে দিবে, এরকম যদি কোনো টাইমিং জানা যায়, তাহলে সে পর্যন্ত অপেক্ষা করলেন, তারপরে মাথার চুল মুন্ডন করলেন। আর যদি সেটা জানা না যায় এবং সেটা যদি অনেক দীর্ঘমেয়াদী সময় হয়, এতক্ষণ টিকে থাকা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে ওলামায়ে আহনাফের প্রসিদ্ধ দারুল ইফতাগুলোর ফতোয়া অনুযায়ীও এই আমলে অর্থাৎ আপনার ধারাবাহিকতা রক্ষা না করলেও হজের কোনো ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন হলো, কি পরিমাণ বা কি ধরনের সম্পত্তি থাকলে কোরবানি ওয়াজিব হয়? ওলামায়ে আহনাফের মতে কোরবানি ওয়াজিব সচ্ছল মানুষের উপরে। সচ্ছলতার সংজ্ঞা কি? যার কাছে এই পরিমাণ সম্পদ আছে, যে পরিমাণ সম্পদ দিয়ে সে, যে পরিমাণ সম্পদ হলে জাকাত ওয়াজিব হয়। জাকাত ওয়াজিব হয় যে পরিমাণ সম্পদ হলে, 52.5 ভরি রূপা বা তার সমমূল্য, এটা যদি মানুষের কাছে ক্যাশ থাকে, ব্যাংকে থাকে, ব্যবসা মাল আকারে থাকে, জাকাত যোগ্য সম্পদের মালিক যদি কেউ হয়, জাকাত তো আবশ্যক হয় 1 বছর থাকলে, এটা 1 বছর থাকা জরুরি না। ঈদের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে যদি এই পরিমাণ টাকা কারোর কাছে থাকে, সেটা ক্যাশ থাকুক অথবা ব্যবসা মাল আকারে থাকুক বা অন্য কোনোভাবে যেটা জাকাতযোগ্য হয়, এরকম সম্পদ যদি কারোর কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন যদি কারোর স্বর্ণ থাকে 10 ভরি, তাহলে 7.5 ভরির বেশি হলে জাকাত আবশ্যক হয়, বিধায় তার উপরে কোরবানিও কি হবে? বর্তাবে। আমরা জানি মৃত ব্যক্তিকে কবরস্থ করলে মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করেন। প্রশ্ন হলো, যারা প্রবাসে মৃত্যুবরণ করেন তাদেরকে কবরস্থ করতে মাঝে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়, সেক্ষেত্রে তাদের সওয়াল জবাব কখন এবং কিভাবে নেওয়া হয়? কবরের সওয়াল জবাব এটা অদৃশ্যের বা আলমুল গায়েবের যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা। মানুষের চোখের আড়ালের যে জগৎ, যেমন আমরা মহাশূন্যের কথা জানি, যদিও মহাশূন্য এখন মানুষের দৃষ্টির আর আড়ালে বলা যায় না, মানুষ সেই জগৎ সম্পর্কে জানে বা ইলম হাসিল করেছে। যতদিন জানতো না ততদিন পর্যন্ত সেটা মানুষের কাছে কি ছিল? বাহ্যিক এবং আক্ষরিক অর্থে অদৃশ্যের জগৎ ছিল। ঈমানের অধ্যায়ে অদৃশ্যের জগৎ বলতে বোঝানো হয় সেই জগৎকে, যে জগৎ সম্পর্কে মানুষ আসলে জানা মানুষের জন্য সম্ভব না, যেটার ইলম শুধুই আল্লাহ তাআলার কাছে। যেমন জান্নাত, জাহান্নাম, আখেরাত, পুলসিরাত, কিয়ামত, হাসর, মিজান, কবরের আযাব হোক, কবরের শান্তি হোক, নেয়ামত হোক, এই সব কিছু অদৃশ্যের জগতের বিষয়, যেটা মানুষ দৃশ্যমান করা সম্ভব না। এই জগতের বিষয়গুলো, এর কাইফিয়ত, এর ধরন কি হবে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ঈমানদার সেটাকে পরিপূর্ণভাবে ন্যস্ত করবে কার উপরে? আল্লাহর উপরে। কারণ আমরা যদি বোঝার জন্য বলি, মহাশূন্য সম্পর্কে যতদিন মানুষ জানতো না, যতদিন মানুষ আবিষ্কার করতে পারে নাই, তখনকার কথা বলছি, তখন যদি কেউ বলতে মহাশূন্যে এরকম হয় সেরকম হয়, মানুষ ভেসে থাকে, পড়ে না, মধ্যাকর্ষণ নাই, হান নাই, তান নাই, এটা যদি বলা হতো, যতদিন এই তত্ত্ব আবিষ্কৃত হয়নি ততদিন মানুষকে এটাকে বিশ্বাস করত। বলতে আরে গল্প দেয়, পাগল নাকি। যে ওই জগৎ সম্পর্কে জানে নাই, তার কাছে এটা গল্পের মতো এবং ভুয়া বোগাস কথা মনে হবে। মনে করেন বিদ্যুৎ আবিষ্কারের আগে, বিদ্যুৎ যখন পৃথিবীতে আবিষ্কার হয় নাই, সেই সময় যদি কাউকে বলা হতো যে এখানে হাত দিলে এই যে 3 পাখাওয়ালায়, এই 3 হাতাওয়ালায় ফ্যানটা এটা ঘুরবে, আবার তুমি এখানে হাত দিলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে, এখানে হাত দিলে সব লাইট জ্বলে যাবে, এখানে হাত দিলে সব লাইট বন্ধ হয়ে যাবে, এখানে হাত দিলে বিল্ডিংটা উড়ে যাবে, এটা যদি বলা হতো বিদ্যুৎ আবিষ্কারের আগে কোনো মানুষকে, তাহলে যে বলতো ওই মানুষ তাকে কি বলতো? বলতো বড় ধরনের চাপাবাজ বাবা, এরকম চাপাবাজ দুনিয়াতে আসছে, এখানে হাত লাগলে আবার ওইটা ঘুরবে কেমনে, এখানে হাত লাগলে সব আলো কিভাবে জ্বলবে, হাত লাগলে বোমায় বিল্ডিং উড়ে যাবে, এটা কিভাবে সম্ভব? এই টেকনোলজি যতদিন মানুষ না জানছে ততদিন তার কাছে এটা মনে হয়েছে হাস্যকর, তাই না? কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিলে এটা শিফার কাজ দেয়,
আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিন-নাস। এই কোরআনে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতগুলো মানুষের জন্য কি শিফা, মানুষের ট্রিটমেন্ট এর মধ্যে নিহিত আছে। ট্রিটমেন্টের একটা প্রোটোকল আমরা জানি, আর মনে করি এটাই বোধহয় চূড়ান্ত, এটাই বোধহয় ওহির মতো, আর কোনো পথ নাই। ট্রিটমেন্টের আরো বহু পথ আছে। রুকিয়া, এটা ট্রিটমেন্টের একটা পথ, আমরা জানি না। এখন এই যে আমরা ট্যাবলেট খাই আর জ্বর ভালো হয়ে যায় 15-20 মিনিটের মধ্যে, যখন মেডিকেল সায়েন্সের এই উন্নতি অগ্রগতি পৃথিবীতে হয়নি বা আবিষ্কার হয়নি, তখন যদি মানুষকে বলা হতো সাদা এই জিনিসটা পানি দিয়ে খাও, 10 মিনিটের ভিতর তোমার জ্বর নাই হয়ে যাবে, বিশ্বাস করতো মানুষ? বলতো গল্প তো। ঠিক একইভাবে বিদ্যুৎ আবিষ্কারের আগে মানুষের কাছে এগুলো গল্পের মতো মনে হতো, কারণ তার কাছে এই টেকনোলজি জানা ছিল না। এখন ভয়েস কমান্ডের যুগ আসছে, মানুষ মুখে কোনো কিছু বললে যদি বলা হয় মোবাইল 2 হাত দূরে, হাই শ্রী কলমুক, হাই গুগল কলমুক, হাই গুগল আমাকে এই লোকেশন দাও, সাথে সাথে সে দূরে আছে, সে আমার কথা শুনতেছে, সে মানুষ না, শুনে আবার কাজও করতেছে। ভয়েস কমান্ডে যখন এত কিছু করা সম্ভব, তাহলে কোরআন আয়াত পড়ে ফু দিলে রোগ ভালো হইতে সমস্যা কি? মানুষ যখন কোনো টেকনোলজি না বুঝে, তখন তার কাছে এটা হাস্যকর মনে হয়। আমাদের যে সমস্ত নাস্তিক বন্ধুরা বা যে সমস্ত অবিশ্বাসী মানুষেরা, তারা আলমুল গায়েব সম্পর্কে না জানার কারণে তার কাছে মনে হয় আর এগুলা গল্প। তাদের বিষয়টা অনেকটা এরকম, আন্নাসু আদাউল লিমা জাহিলু, মানুষ যে সম্পর্কে জানে না সে সম্পর্কে সে শত্রুর মতো আচরণ করে, বিরোধিতা করে, কারণ সে জানে না। এই জন্য ভাই, কবরের আযাব এবং কবরের নেয়ামত, নেককারদেরকে বারজাখী জীবনে নেয়ামত এবং বদকারদের শাস্তির বিষয়টা কোরআন এবং হাদিসের আলোকে সুপ্রমাণিত। আল্লাহ বলেছেন ওয়া ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষের মৃত্যুর পর কিয়ামতের পুনরুত্থানের আগ পর্যন্ত যে জগৎটা আছে, এটাকে বলা হয়েছে বারজাখ, মানে আড়াল, আবডাল। এই বারজাখী জীবনে কেউ কবরে থাকতে পারে, কেউ মৃত্যুর পর ফ্রিজে থাকতে পারে, কেউ বাঘের পেটে খাদ্য হয়ে যেতে পারে, কেউ আগুনে পড়ে ছাই হয়ে যেতে পারে, কেউ পানিতে ডুবে পচে গলে মাছের পেটে চলে যেতে পারে। যার ধ্বংসাবশেষ যেখানেই যাক না কেন, সেখানে সে অবস্থায় তার বারজাখে, আলমে বারজাখে বা মৃত্যু পরবর্তী জগতে সে প্রবেশ করে গেছে। সেখানে তাকে আল্লাহ তাআলা নেককার হলে নেয়ামত, বদকার হলে শাস্তির ব্যবস্থা করবেন। এখন আপনি বলবেন, বুঝলাম কবরে দিলে সেখানে কবরে মাটির নিচ দিয়ে ফেরেশতারা এসে কিছু একটা করবে টরবে, কিন্তু ফ্রিজে রেখে দিছে লাশ, এখানে কি করবে? ফ্রিজে রেখে দিছে লাশ, এখানে কি করবে? ওই যে টেকনোলজির ব্যাপার একটু আগে বললাম, আপনার কাছে তো টেকনোলজি জানা নাই, যার কারণে আপনি বুঝতেছেন না কিভাবে হবে। অদৃশ্যের জগতে ফেরেশতা আসছে, কি করছে না করছে আপনি দেখছেন, লাশ হয়ে আছে, লাশের কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না, আযাব হচ্ছে নাকি নেয়ামত হচ্ছে। বিভিন্ন বর্ণার আলোকে বোঝা যায় মানুষ মারা যাওয়ার পর, কবরস্থ করার পর, বা কবরস্থ হোক আর না হোক, যে অবস্থায় থাকুক না কেন, তার লাশ বা ধ্বংসাবশেষ, তার দেহে এই পরিমাণ বিশেষ রূহ দেওয়া হয় যে সে নেয়ামত ভোগ করতে পারে বা আযাব ভোগ করতে পারে, বাহির থেকে দেখে কেউ বোঝার কোনো ক্ষমতা থাকে না। আলমুল গায়বের এই বিষয়টাতে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো শ্রেয়। আমরা জানি না, কোরআন হাদিস যতটুকু জানিয়েছে ততটুকু জানি, এর বাইরে জানি না। অতএব একটা মানুষের মৃত্যুর পর তার লাশ যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, সে ফ্রিজে রাখা লাশটা 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, এমনকি সারা জীবন সে মাটির উপর পড়ে আছে, কবরস্থ হলো না, এমনও হতে পারে। যদি এরকমও হয়, এমনকি যদি কাউকে বাঘে খেয়ে তার পেটে চলে যায়, বাঘের শরীরের অংশ হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ধ্বংসাবশেষ, সেটার মধ্যে আল্লাহ তাআলা তার মানকার নাকিরের সুআল, জান্নাতি হলে নেয়ামতের ব্যবস্থা, জাহান্নামে হলে আযাবের ব্যবস্থা, সেটা আল্লাহ তাআলা করবেন। কিভাবে? আল কাইফিয়াতু গায়রু মালুম, কি পদ্ধতিতে সেটা আমরা জানি না, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আল্লাহর সব টেকনোলজি, আল্লাহর সব কিছু আমরা উদ্ধার করতে পারি নাই বা পারবো না, এটা সম্ভব না। আল্লামা ইকবাল বলেছেন, जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ, যাকে আমরা বুঝে ফেলছি সব,
সে আবার আল্লাহ হলে কিভাবে? আল্লাহ মানেই তো সেই মহান সত্তা যে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে তাকে পরিপূর্ণভাবে বুঝে রপ্ত করতে পারবো না। যাকে আমার ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পারছি তিনি আবার অসীম আল্লাহ কিভাবে? অসীম আল্লাহর মানেই তো হলো যে আল্লাহর অনেক কিছু আমার বুঝে আসবে না। যেমন সায়েন্সের ছাত্র না হলে সায়েন্সের অনেক কিছু তার বুঝে আসে না। মহাকাশে বা মহাশূন্যে কিভাবে আপনার মানুষ ভেসে থাকে, সেখানে কিভাবে আপনার স্টেশন এরকম ঘুরতে থাকে, কিভাবে সেখানে ভাসমান থাকে, আমরা যারা এই সম্পর্কে পড়াশোনা নাই আমরা জানি না। ঠিক একইভাবে আলমুল গায়েব অদৃশ্যের জগতের বিষয়গুলো পুরা সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ইলমে আছে। যতটুকু আমাদেরকে জানিয়েছেন ততটুকু আমরা জানি, যেটা জানার নাই সেটা আল্লাহর উপরে ন্যস্ত করব। কিন্তু ঘটনা মহাসত্য, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। এরপরে প্রশ্ন হলো পশু কোরবানির ক্ষেত্রে পশুর কি কি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে? পশু কোরবানির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে প্রথম কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায় সেই পশু দিয়ে কোরবানি করছি কিনা, এটা হলো সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সাধারণত গরু, ছাগল, ওট, দুম্বা, ভেড়া, মহিষ এসব পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। অতএব কোরবানির পশু যে নির্ধারিত সেগুলোর মধ্যে কোরবানি হতে হবে, এটা হলো প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো আমাদের দেশে সাধারণত আমরা গরু বা ছাগল দিয়ে কোরবানি দিই। ছাগল, ভেড়া, দুম্বা হলে সেক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর গরু বা মহিষ হলে তার বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। এখন গরু বা ছাগলের মুখের ভেতর আঙ্গুল দিয়ে দাঁত দেখে বোঝা যায় কয়টা দাঁত পড়েছে, তারপরে বছর বয়স বোঝা যায় এবং এটা অথেন্টিক। অতএব অভিজ্ঞরা যদি হাত দিয়ে দাঁত পড়া দেখে 1 দাঁত 2 দাঁত হয়েছে 2 বছর, 1 দাঁত হয়েছে 1 বছর, এটা দেখে যদি বয়স নিরূপণ করে তার উপর ভিত্তি করে কোরবানি করা যাবে। কিন্তু খোলাসা কথা হলো গরু হলো 2 বছর, ছাগল ভেড়া হলে 1 বছর বয়স হতে হবে। এটা হলো দ্বিতীয় লক্ষণীয় বিষয়। কোরবানির পশুর ক্ষেত্রে তৃতীয় লক্ষণীয় বিষয় হলো পশুটা উল্লেখযোগ্য বা দৃশ্যমান বিশেষ কোনো ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেমন এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে যে, এত বেশি দুর্বল হয়েছে যে সে উঠে জবের জায়গা পর্যন্ত যেতে পারে না, একটা চোখে কিছু দেখেই না, একটা কান পুরা নষ্টই হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে বা কোনোভাবে দুর্ঘটনায় পা ভেঙে গেছে এমনভাবে যে হাঁটতেই পারে না। তো এরকম যদি হয় তাহলে সেটা কোরবানির জন্য উপযুক্ত নয়। এবং কোরবানির জন্য তৃতীয় লক্ষণীয় বিষয় হলো এই ধরনের ত্রুটি থেকে মুক্ত থাকবে। এমনি কানের অল্প একটু কাঁটা আছে, কোথাও একটু সামান্য কাটা গেছে, একটু দুর্বল হয়েছে, এটার কারণে কোরবানির অসুবিধা হবে না। মেজর কোনো অসুবিধা যদি না হয় তা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। তো এই বিষয়গুলো মোটামুটি কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য করা হলো কর্তব্য। আর সবচেয়ে বড় বিষয়টা হলো নিয়ত। এটা কি গোশত খাওয়া, নাকি সামাজিক মর্যাদা রক্ষা করা, নাকি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, সেটা হলো কোরবানিটা অর্থবহ হওয়া বা এর বিনিময় আল্লাহর কাছে লাভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গত সপ্তাহের আগের সপ্তাহে ঝগড়া নিয়ে করা প্রশ্নের উত্তরে আপনি বলেছেন সাথে সাথে ঝগড়া লিপ্ত না হয়ে একটা সময় নির্ধারণ করে নিয়মতান্ত্রিকভাবে ঝগড়া করতে। এই ধরনের আমল আমরা আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়ায় দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে কোনো নিয়মতান্ত্রিকতা তো দেখতে পাওয়া যায় না। এক্ষেত্রে আপনি কি বলবেন? ভাই, আমি বলেছি ঝগড়ার বিষয়ে, আমি মারামারির কথা বলি নাই। মারামারির বিষয়টা তো ভিন্ন। মারামারির জন্য যদি টাইম দেওয়া হয় যে তোমার সাথে আমার মারামারি হবে আগামী 2 দিন পর, 3 দিন পর, 1 সপ্তাহ পর, তাহলে তো ভালো করে প্রস্তুতি নিয়ে ভয়ঙ্কর মারামারি হবে। আমি তো মারামারির কথা বলি নাই, আমি বলেছি কিসের কথা? ঝগড়ার কথা। স্ত্রীর সাথে ঝগড়া প্রসঙ্গে কথা এসেছিল। আপনি স্ত্রী হোক, বন্ধুবান্ধব হোক, অন্য কেউ হোক, কারোর সাথে ঝগড়া করার মতো কোনো ইস্যু তৈরি হয়েছে, এখন মেজাজটা গরম হয়েছে, এখন ঝগড়া শুরু করলে আপনি ব্যালেন্স হারিয়ে ফেলবেন, পরে সরি বলতে হবে। এই জন্য বলেছিলাম ঝগড়ার ক্ষেত্রে যদি আপনি সবচেয়ে ভালো হলে ভাই ঝগড়া করব না, এটাই করা উচিত। কিন্তু সরাসরি নিজের মনকে বুঝাতে পারবেন না, মন মানতেছে না, কিভাবে ছাড়বো ওরে, এত বড় অন্যায় করলো, এত বড় কথা বললো, এটা কিভাবে ছাড়বো, না এটাকে ছাড়া যায় নাকি? তো এই জন্য পার্ট অফ ট্রিটমেন্ট, কৌশলের অংশ হিসেবে নিজের নফস তো সবসময় আপনাকে আছাড় মারে। আরে ये कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले।
শয়তানের সাথে, নফসের সাথে লড়াই তো আপনি বেশিরভাগ সময় হেরে যান, পারেন না তার সাথে। তো এখন নফস বা আপনার প্রবৃত্তি সবসময় আপনাকে হাইকোর্ট দেখায়, এখন নফসকে একটু হাইকোর্ট দেখান, এটা কৌশল করেন। সেটা হলো কি, একদম না আমি ঝগড়াই করবো না, এটা বললে নফস মানবে না। তাহলে নফস বলেন ঠিক আছে ঝগড়া করব, তোমার কথাই ঠিক আছে, বাট এখন না, 24 ঘন্টা পর, জাস্ট 24 ঘন্টা পরে আমরা তুমুল ঝগড়া করব। এমনকি স্ত্রীকে জানাই দিলেন যে তোমার সাথে ঝগড়া হবে 2 দিন পর, এই বিষয়ে তোমার মত আমার মত দুইটাই পরিষ্কার, আমরা এটা নিয়ে ডিবেট করব বা ঝগড়া করব, যাই হোক এটা 3 দিন পর। 3 দিন পর যদি ঝগড়া সত্যি করতে বসেন, দেখবেন যে দুইজন চাওয়াচাওয়ি করতেছেন, শুরুটা কিভাবে করব, কারণ এতদিন ভুলে গেছে। অথবা এখন অস্বস্তি লাগবে, আরে বলে কই কিভাবে ঝগড়া করি, তখন দেখবেন ঝগড়া করতে গেলেও ঝগড়া আর জমতেছে না, শয়তান হেরে যাবে। আমি ঝগড়ার ক্ষেত্রে বলেছি, ঝগড়া এরকম বলে কই করতে গেলে ওই আগের যে জজবাটা ওইটা আর থাকে না, ফলে আপনি জিতে যাবেন, শয়তান হেরে যাবে, আপনার সরি বলতে হবে না। এটা হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য একটা টিপস বলেছিলাম। কিন্তু মারামারি ভিন্ন জিনিস। মারামারি যদি ঘোষণা দিয়ে হয় যে আগামী শুক্রবার জুমার পরে মারামারি হবে, তাহলে তো টেটা, বল্লম, দাও, কুড়াল, খন্তা, লাঠি, সোটা এগুলো সব তৈরি করার সময় আরো হবে, মারামারিটা আরো জম্পেশ হবে। মারামারির ক্ষেত্রে আমি বলি নাই যে সময় দিয়ে করতে, এর মানে মারামারি আবার তৎক্ষণাৎ করতেও বলি নাই, মারামারি করাই উচিত না। কিন্তু ঝগড়া, বিশেষ করে ঘরোয়া ঝগড়া যেটা বইয়ের সাথে একান্ত নিজেদের মধ্যে, এটা নফস মানে না, না কিভাবে ছেড়ে দেই তারে, কেমনে সম্ভব? নফসে বলেন ঠিক আছে ছাড়ার দরকার নাই, তুমি করো, এটা সময় নিয়ে করো। একটা বাচ্চাকে আপনি শাসন করবেন, অনেক বাবা মা, অনেক টিচার আছে যে শিশু শিক্ষার্থীকে শরীয়ত শাসন করার অনুমোদন করেছে, কিন্তু তার সীমানা ঠিক করে দিয়েছে, টর্চারের লেভেলে জেলে সেটা জায়েজ নাই। এখন একটা শিশুকে আপনি শাসন করবেন, সে এমন কিছু করেছে যে শাসন করতেই হয়। এখন শাসন করতে গিয়ে যদি আপনি তৎক্ষণাৎ শাসন করতে যান, আপনার মেজাজ গরম হয়ে যাবে, আপনি সীমা ছাড়া চলে যাবেন। তাকে হয়তো 2টা ধমক দিলে হয়তো সেখানে আপনি দিবেন তাকে এমন মায়ের যে মায়ের সে অসুস্থ হয়ে যাবে, পরে আপনি মনে মনে বলবেন ও সরি, ভুল হয়ে গেছে। তো এই জন্য এই শাসনটা বিলম্ব করেন, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, একদিন পরে করেন, দেখবেন যে আপনার মেজাজ এখন ব্যালেন্সে চলে আসছে। এটা হলো এই জাতীয় বিষয়গুলোর জন্য বলেছি, মারামারির ক্ষেত্রে এটা বলিনি। এরপরের প্রশ্ন হলো, কোরবানির ঈদে কোরবানি ব্যতীত আর কোনো বিশেষ আমল আছে কি না? কোরবানির ঈদের দিনের সবচেয়ে সেরা এবং সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো কোরবানি করা। কোরবানির চাইতে ফজিলতপূর্ণ কোনো আমল আর কোরবানির ঈদের দিনে নাই। তবে কোরবানির ঈদের দিনকে ঘিরে আরো অনেক আমল আছে, যেমন ঈদের নামাজ বা ঈদকে কেন্দ্র করে অনেকগুলো আমল আছে। ঈদগাহে কোনো কিছু না খেয়ে আসা ঈদুল আজহার সুন্নাহ। দিনের প্রথম খাবার কোরবানির পশুর গোশত থেকে খাওয়া, এটা আরেকটা সুন্নাহ। অন্য যে কোনো সাধারণ উৎসব, বিশেষ করে ঈদুল ফিতরের মতো এই ঈদেও উত্তম পোশাক পরা, এটা মুস্তাহাব, ভালো। গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো সব ঈদুল ফিতরের মতো এখানেও সুন্নাহ বা মুস্তাহাব। আর স্পেশাল আমল যদি বলেন, তাহলে কোরবানির ঈদে ঈদের গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাওয়া, এটা হলো কোরবানির পরে আরেকটা স্পেশাল আমল, যেটা ঈদুল আজহার জন্য বিশেষভাবে খাস। এছাড়া কোরবানির গোশত মানুষকে দান করা, গরিব দুঃখীকে দেওয়া, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অভাবী মানুষকে দেওয়া, যারা চায় না মানুষের কাছে তাদেরকেও দেওয়া, এটা আরেকটা আমল বলতে পারেন কোরবানির ঈদকে ঘিরে। কিন্তু কোরবানির ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো ঈদুল আজহার দিনে আল্লাহর জন্য পশু কোরবানি করা, এহরাকুদ্দাম, বা পশুর জবে করা, রক্ত প্রবাহ করা, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।